বানিয়েছো? মা আজকে তোমার জন্য ফুচকা বানিয়ে 3টে ফুচকা দেয়। দেখো তো আমি 10 টাকা তোমার কতগুলো ফুচকা দিয়েছি। কেমন আচ্ছা। রাস্তায় খাবে না বাড়িতে আমি প্যাকেট কিনে এনে ভেজে বানিয়ে দেবো, কোনটা খেতে? বাড়ির। দেখেছি এতগুলো ফুচকা তুমি খেতে পারবে? সেই কবে আমরা ফুচকা খেয়েছি বলো? 10 টাকা যেই শুনেছি 3টে আমরা ফুচকা খাওয়াই ছেড়ে দিয়েছি। তার জন্য বাজার থেকে আমি গন্ধরাজ লেবু এনেছি তোমার জন্য, জানো ফুচকার মধ্যে কিন্তু মেন গন্ধরাজ লেবুর গন্ধটাই কিন্তু বেশি। আমি গন্ধরাজ লেবু রেখেছি। এ দেখো তেঁতুল জল করেছি তোমার জন্য, চানাচুর রেখেছি, ছোলা সিদ্ধ করে রেখেছি, বিট নুন আর ঝালের জন্য বুঝেছো, দুটোই তো টক, লেবু টক তেঁতুল টক। বিট নুন দিয়ে যদি মাখা যায়, সঙ্গে যদি একটু ঝাল ঝাল হবে তো দিচ্ছে, কারণ ওটার টেস্টটা বেশি ভালো লাগে। এইবার আমি ছোলা সিদ্ধ দিয়ে বাকি মশলা দিয়ে, এবার আমি মশলার মধ্যে দিচ্ছি গন্ধরাজ লেবু। এই দেখো গন্ধরাজ লেবুটার গন্ধটা দেখেছো কি দারুণ। একটু গন্ধরাজ লেবু না খোসাটা খুব মোটা দিয়ে দিচ্ছি তেঁতুল জলের মধ্যে। ব্যাস এখানে রসটা হোক এগুলো। এবার চানাচুরটা দিয়ে দিচ্ছি। এবার একটু হচ্ছে, হ্যাঁ এই পটাশ পটাশ আবারগুলো দোকানের মতন অর্ধেকটা দেবো চুরমুর করে, আর দেবো না। দেখো তোমার কেমন হয়েছে, ঝাল হয়েছে কিনা টক হয়েছে কিনা। ও তেঁতুলের জলটাই তো দেওয়া হয়নি। এই দেখো এইবার সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি। এই চুরমুর খাওয়ার জন্য দোকানে দেখি অনেকে প্যাকেটে করে মিষ্টিটা পারফেক্ট হয়েছে কিনা।